চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এই দুর্ঘটনা হয়। বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। উদ্ধার কাজ এখনও চলছে, তবে বিষাক্ত গ্যাস কিভাবে বাইরে আসলো তা এখনও জানা যায়নি। এলপি জাহাজ তো ওটা অনেক সময় বিষাক্ত গ্যাস থাকে, তো ওই যে কাটার মানে ওই জায়গায় হোল করছে আর গ্যাস বাইরে হয়েছে, গ্যাস বাইরে যেগুলো আসিল সেগুলো সব অজ্ঞান। কাটিং করছে, বিস্ফোরণ হয় নাই, গ্যাস এটা একটা জমি তো গ্যাস। আমার মাথা ঘুরতেছে, তো আমি ওদেরকে উদ্ধার করতে গিয়ে আমিও গ্যাসে পড়ছিলাম। ওটা আমার মারছিল, তো ওটা আমি অনুভব করতে পেরে তাদের উঠে গিয়ে আমি বাইরে পড়ে গেছি। তো আমার সাথে আরেকজন ছিল সহপাঠী রনি, আমরা দুইজন কোনো মতো উপরে চলে আসছি, এরপর আপনার জানি না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী রাজীব বড়ুয়া। যুক্ত হব তার সঙ্গে। রাজীব, ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মৌটুসি চট্টগ্রামের ভাটিয়ারিতে যে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ওখানে যে দুর্ঘটনাটি ঘটে, সেখানে ৫ জন মারা গেছে। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির ডাক্তাররা বলল যে ৬ জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৫ জনকেই তারা মৃত ঘোষণা করেছেন এবং একজন আছেন যিনি আসলে চিকিৎসাধীন, তার পরিস্থিতি কিছুটা স্টেবল আছে এবং নিয়ে আসার সময়ে আসলে মূলত মৃত নিয়ে আসা হয়েছে। ফলে এখানে আসলে ময়না তদন্ত ছাড়া আসলে বিষয়টা বলা যাবে না যে কিভাবে মারা গেছে। তবে যারা নিয়ে এসছেন তারা বলছেন যে এখানে আসলে যেহেতু জাহাজ কাটার ওই এলাকার আসলে জাহাজ কাটার ইয়ার্ড আছে, তো ফলে ওখানে জাহাজ কাটার সময় এক ধরনের বিষাক্ত গ্যাসের কারণে এই সমস্যাটা হয়েছে। তো ওখান থেকে যারা আসলে আহত নিহতদেরকে নিয়ে যারা এসছেন তাদের সাথে একটু কথা বলছি। ওখানে কি পরিস্থিতি হয়েছিল একটু যদি বলতেন। ওখান থেকে শিপের ভিতরে তো একজন এক রকমের কাজ করে আর কি, কাটার মেনে কাজ করে, মানে ওই আলাদা পার্টিশনে কাটতে ধরছে, ওইখানে ওই পার্টিশনের থেকে গ্যাস আছে, এই যা ছিল এখানে সব আক্রমণ করে ফেলাইছে, একবারে অ্যাটাক করছে, বাইরে হতে পারে না এরকম। এই ওই সময় কতজন ছিল আর কয়টার সময় ঘটনা? এটা হলো 10টার কয়েক মিনিট আগে, সেটা সঠিক দৌড়াদৌড়ির মতো কইতে পারি না, কিন্তু 10টার দিকে আর কি ঘটনাটা, ধরেন না 9:50-এর দিকে। তো আপনারা যখন এই যে গ্যাস কাটার জন্য যখন যন্ত্রপাতি ব্যবহার করেন, সেখানে আসলে নিরাপত্তার কোনো বিষয় আছে কি? আছে, সব নিরাপদ আছে, সব দিকে সেফটিও আছে, নিরাপদও আছে এবং ইয়াও আছে। কিন্তু ওইটা হলো ওই টাঙ্কি, আলাদা টাঙ্কি ছিল, তো ওখানে মধ্যে মনে হয় জাহাজ রোলিং করতে করতে ওই পানি ওর ভিতরে বিষাক্ত গ্যাস হয়ে গেছে। এই গ্যাসটা মনে করেন জাম ছিল না ওটা। এর আগে কখনো কি ওই এলাকায় ধরেন ওই ইয়ার্ডে কখনো কি দুর্ঘটনা ঘটেছে এরকম? না, এরকম ঘটে, মানে এটা তো টাঙ্কি পর্যন্ত বাস্ট হওয়া যায়, সেটার জন্য তো এটা তা হয় নাই। এটা হলো এইরকম এতটুকু একটা হোল করছে নি, ওই হোল থেকে সম্পূর্ণ বাইরে একবারে মনে করেন বিষাক্ত হয়ে গেছে গ্যাস। মৌটুসি, আপনি শুনছিলেন যে আসলে ওখানে আহত এবং নিহত শ্রমিকদেরকে যারা নিয়ে এসছেন, সেখানকার শ্রমিকরা বলছিলেন যে সকাল 10টার একটু আগেই মূলত দুর্ঘটনাটি ঘটে এবং ওই সময় প্রথমে আমাদের কাছে খবর এসছে যে এটা আসলে বিস্ফোরণের ঘটনা, কিন্তু পরবর্তীতে এখানে শ্রমিকরা যখন আসে তাদের কাছ থেকে শোনা যায় যে এটা আসলে বিস্ফোরণ না, এটা একটা বিষাক্ত গ্যাসের ট্যাঙ্ক ছিল, যে ট্যাঙ্কটা আসলে ছিদ্র হওয়ার কারণে ওখান থেকে বিষাক্ত গ্যাস বের হয়েছে এবং সেই বিষাক্ত গ্যাসে মূলত আসলে যারা আহত এবং নিহত হয়েছেন। এবং ওই সময় ওখানে প্রায় 40-50 জন শ্রমিক ছিল এবং সেখানে তাৎক্ষণিকভাবে এখানে 6 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে আসা হয় এবং এখানে আসার পরে ডাক্তাররা 5 জনকে মৃত ঘোষণা করেন এবং আহত অবস্থা। একটু বলবেন চাচা, আসলে কি পরিস্থিতি, কতজন ছিলেন আপনার ওখানে? বাবা যে আমি ওখানে ছিলাম না, আমার একটা ভাইস্তে মারা গেছে, আমি থাকি হলো মনে করো 2 নম্বর গেট, আমি খবর পাই দৌড়িয়ে আসছি, এটা আমি করার পাবো। বা ভাইস্তার নাম কি? ভাইস্তার নাম হলো খোকন। কতদিন ধরে এখানে কাজ করেন? এই মনে করো মাস 2। আমার জানার মধ্যে আমরা কিছু করার পাবো না, খালি করে গ্যাস, এটাই জানছি। বা আমরা তো খবর শুনে জরুরি
দিচ্ছি, এটা বলতে আমি কর বাবা মামা তো এই যে না মন্টু সাহেব শুনছিলেন যে আসলে যারা এখানে আহত এবং নিহত হচ্ছেন তাদের স্বজনরা হাসপাতালে ছুটে এসছেন এবং এখানে একটু আগে একজন স্বজন এসছেন, তিনি বলছেন যে ওখানে যে 5 জন মারা গেছে তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছে মনসুর এবং একজন হচ্ছে খোকন। এই দুজনেই আসলে আপন ভাই এবং 2 ভাই একসাথে আসলে এই ঘটনায় মারা গেছেন এবং তিনি এসে বলছেন যে নিহত মনসুরের 2টি ছোট ছোট কন্যা সন্তান রয়েছে, এখন তিনি কান্নায় ভেঙে পড়ছেন এবং তিনি বলছিলেন যে এখানে প্রায় আসলে নিরাপদ ব্যবস্থাটা খুবই আসলে নাজুক এবং এই কারণে আসলে প্রায় সময় এখানে কিন্তু ঘটনাগুলো ঘটে, আমরা এখানে সেটা জানতে পারি এবং তিনি দাবি করছেন এবং তিনি চান যে এই ঘটনার একটা বিচার হোক এবং এই যে অনিরাপদভাবে শ্রমিকদেরকে যে ওখানে কাজ করানো হয় এবং এইরকম একটি বিষাক্ত একটি গ্যাসের ট্যাঙ্ক পাশে ছিল এবং ওইটি কাটার জন্য আসলে কি নিরাপত্তা ব্যবস্থা আসলে থাকা দরকার ছিল সেই ব্যবস্থাগুলো আসলে রাখা হয়নি, এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখার তারা আসলে দাবি করছেন। এবং এখানে প্রায়শই কিন্তু আমরা দুর্ঘটনা ঘটতে দেখি এবং কিন্তু যখন আসলে সংবাদ সংগ্রহ করার জন্য সেখানে সাংবাদিকরা যেতে চান, প্রথমে কিন্তু আসলে ওইসব ইয়ার্ডে তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হয় না, পরবর্তীতে পরিস্থিতি একটু সামলে তারপর হয়তো তাদেরকে মাঝে মধ্যে হয়তো সাংবাদিকরা তাই সেখানে ঢুকতে পারেন, কিন্তু বড় করে কোনো দুর্ঘটনা ঘটার পরে আসলে যখন সংবাদ মাধ্যমে বিষয়গুলো চলে আসে তখনই আসলে কিছুটা নড়েচড়ে বসেন, কিন্তু আবার পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবার সেই অনিরাপদ পরিবেশে কিন্তু শ্রমিকরা সেখানে কাজ করেন। তো এই পর্যন্ত যে দুর্ঘটনায় আমরা 5 জন মৃতের খবর পেয়েছি এবং একজন আহত আছেন, আর এর বাইরে কিছু আহত ওগুলো স্থানীয় যে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। আর এই হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে দুর্ঘটনার কবলিত যে শিপইয়ার্ড তার সর্বশেষ পরিস্থিতি। রাজীব, আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট জানতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব আমরা। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।